এটা আমরা ঢুকে পড়লাম রাজার প্রাসাদে। এদিকটা হচ্ছে রাজাদের থাকার জায়গা। এটার অপোজিট সাইডে রয়েছে রানীদের মহল, যেটা ভেতরে কানেক্ট করা। এখানে অনেক রকমের অস্ত্রশস্ত্র রাখা রয়েছে, অনেক ধরনের অস্ত্র, ঢাল, তরোয়াল, বন্দুক, বল্লম, অনেক কিছু নাম আছে। এখানে যে বন্দুকগুলো রয়েছে সেগুলো বেশ বড় বড় বন্দুক। সেই আমরা কথায় শুনেছি যে কারোর কাঁধে রেখে বন্দুক চালানো, তো এই বন্দুকগুলো সেগুলোই, যেগুলো একজনের কাঁধে রেখে আর একজন পেছন থেকে চালায়। এইগুলো রয়েছে অনেক রকমের অস্ত্রশস্ত্র। এরপরে আমরা চলে গেলাম আর একটা ঘরে। এখানে সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া, আর ভেতরটা খুব ঠান্ডা, মানে এত সুন্দর ভেতরটা ঠান্ডা যে বাইরে কতটা গরম বোঝাই যায় না। আবার শীতকালের সময় এগুলো ভেতরটা গরম থাকে, বাইরেটা ঠান্ডা থাকে। এটা যেটা এলাম, এখানে হচ্ছে রাজার সিংহাসন আছে। ঘরগুলোর ছাদগুলো বেশ নিচু নিচু। এই সিংহাসনটার উপর একটা তলোয়ার রাখা আছে। এর মানে হচ্ছে এই রাজপ্রাসাদে যে রাজা আছে তারা এখনও চলছে, বা তারা এখনও তাদের বংশ এখনও চলছে, সেজন্য তরোয়ালটা এভাবে রাখা রয়েছে। তরোয়াল নেই মানে হচ্ছে যে রাজা মৃত্যু ঘটেছে এবং তার বংশকে চালানোর মতো আর কোনো উত্তরাধিকারী নেই। তো এই সিংহাসনটা হচ্ছে যে রূপোর, আর ওপরে যে ছাতাটা রয়েছে সেটা হচ্ছে সোনার। ভেতরের এই ঘরগুলো অনেক ছবি টবি রাখা রয়েছে, আর এটা পুরোটাই ওই রকম সানস্টোন দিয়ে তৈরি। এই স্টোনগুলো আর কোনো কিছু গাঁথনি নেই, জাস্ট স্টোনের ওপর স্টোন রেখে এগুলোকে করা। আর ছোটো ছোটো এরকম ঘুলঘুলি টাইপের রয়েছে, এগুলো দিয়ে নিচেও দেখা যায়, আর হাওয়া, খুব ভালো হাওয়া আসে এটা দিয়ে। তো এইরকম ঘর থেকে আবার আমরা বেরিয়ে চলে গেলাম হচ্ছে আর একটা পাশের ঘরে। এবার এইরকম অনেক ঘর রয়েছে ছোট ছোট, কিন্তু ঘরগুলো বেশ ঠান্ডা, আর অনেক রকম ছবি টবি লাগানো রয়েছে। আর ওপরের যে সিলিংটা আছে সেটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি, যাতে ঠান্ডাটা থাকে ঘরের ভেতরে।